ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ম্যাথমেটিক্স 1 এর প্রথম চ্যাপ্টারের পঞ্চম ভিডিওতে আমি আজকে আলোচনা করব এই ম্যাথটা। এটা একটা হচ্ছে নির্ণায়ক, এটা এই পঞ্চম চ্যাপ্টার একটা রচনামূলক কোশ্চেন। তো আমি অলরেডি এই নির্ণায়ক এই চ্যাপ্টারের বেশ কিছু ম্যাথ আমি করছি, 4টা ভিডিও অলরেডি আপলোড করা আছে। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই তারা কাইন্ডলি ভিডিওগুলো সিরিয়ালি দেখে আসবেন, 1 নম্বর থেকে শুরু করে 4 নম্বর ভিডিও দেখার পরে দেন হচ্ছে এই 5 নম্বর ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের বোঝা সহজ হবে। তো চলুন শুরু করি। এটা হচ্ছে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে এটা ইকুয়াল হচ্ছে 2a + b + c কিউব পাওয়ার হচ্ছে 3 বা কিউব। তো এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, মানে আমাদের লেফট হ্যান্ড সাইড এটা ইকুয়াল, এটা প্রমাণ করতে হবে। তো এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। যদি আগের ম্যাথগুলোতে কোনো গ্যাপ থেকে থাকে বা কোনো অস্পষ্ট থেকে থাকে কোনো বিষয়, তো এটার মাধ্যমে আশা করি সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন, আমি সলিউশন করার জন্য কি করবো, লেফট হ্যান্ড সাইড কি আছে, যে এটা আছে এটা আগে আমি তুলে নিব। a + b + 2c। এই ম্যাথটা আমি একটু ডিটেইলস বোঝানোর চেষ্টা করব, ভেঙে ভেঙে করব যাতে আপনারা বুঝতে পারেন সহজে। a + b + 2c, নিচে আছে c, এখানেও c, এখানে আছে a b + c প্লাস হচ্ছে 2a, নিচে আছে a b c প্লাস a প্লাস 2b। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এখন দেখেন, আমাকে প্রমাণ করতে হবে কি, ডান পাশে যেটা আছে a + b + c, এই তিনটার যোগফল a + b + c, এটার কিউব, আর এখানে আছে 2। এখন দেখেন এইখানে এগুলো হচ্ছে কি কলাম, আর এগুলো হচ্ছে কি রো। এই হরিজন্টাল লাইন এটা হচ্ছে রো, ভার্টিক্যাল যে লাইন সেটা হচ্ছে কি কলাম। এখন কোন কলামের সাথে কোন কলাম বা কোন কলামগুলা বা কোন রো গুলা যোগ করলে a + b + c হয় সেটা আমাকে খেয়াল করতে হবে। এখন দেখেন এইখানে যে কলাম যে রোটা আছে 1 নম্বর রো, এটার সাথে যদি এটা যোগ করি, তাহলে দেখেন এখানে a + b 2c আছে, তার একটা c যোগ করলে 3c হয়, বা এটাও যদি যোগ করি 4c হয়। কিন্তু এইখানে a কিন্তু 4 হচ্ছে না, বা b ও কিন্তু 4b হচ্ছে না। তো রোর সাথে রো, তার মানে আমার যোগ করা যাবে না, এটা মানে এটা রোর সাথে রো যোগ করলে এইটা আমার আসবে না বা মিলবে না। এখন আমি খেয়াল করি এখানে 2c আছে, এখন এর সাথে যদি এই কলামের সাথে যদি এই কলামটা আমি যোগ করি, এখানে একটা a আছে, আরেকটা a যোগ করলে কি হয় 2a হয়, তার মানে এটা 2c হলো, এটাও 2a হলো। আবার এইখানে কি আছে, b আছে, তো আবার যদি এটাও যদি যোগ করি, এই কলামটাও যদি যোগ করি, তখন দেখেন 2a 2b 2c হয়। তখন আমি এই 2 কমন নিলে a + b + c কিন্তু হয়ে যায়। তো আমরা সেভাবেই করব, মানে এখানে আমার লিখবো কি যে কলাম 1 প্রাইম ইকুয়াল হচ্ছে কলাম 1 প্লাস কলাম 2 প্লাস হচ্ছে কলাম 3। এইভাবে করলে কিন্তু আমার এটা মিলবে। তো কি আসে দেখেন, খেয়াল করেন যে এটার সাথে এটা যোগ করব, এটাও যোগ করব, যোগ করলে কি হয় দেখেন, এখানে একটাই আছে, আর এই কলাম যদি যোগ করি 2a হয়, আবার এইটা b আছে, আবার এইটা আরেকটা b আছে, তা 2b হবে, প্লাস হচ্ছে 2c তো আগেই আছে। বা যদি আরেকটু ভেঙে করি আরো ক্লিয়ারের জন্য, আর এটা দেখানোর জন্য আপনাদের এখানে করি যে a + b প্লাস হচ্ছে 2c, এর সাথে যোগ করব কি a, আবার যোগ করব b। কেন, এই দেখেন কলাম 1 তো এটা, দেন হচ্ছে এর সাথে কলাম 2 কলাম 3, কলাম 2 এটা 3 এটা। এখন যদি যোগ করি দেখেন এটা একটা এটা একটা 2a হয়, আর এটা একটা b, এই যে আরেকটা b, প্লাস 2b হয়, প্লাস হচ্ছে 2c তো আছে। এখন আমি 2 যদি কমন নেই, a + b + c হয়, তাই হয় না? এটা আমি একবারে লিখে দেই যে এই যে 2a + b + c এরকম হয়। আবার এটাও যদি যোগ করি সেম আপনার এটাই হবে, এই যে কারণ এই যে একটা c, এই যে একটা c 2c, আবার এই যে একটা b, এই যে একটা b, কি হয় 2b, আর 2a তো আছে। তো এখন এটাও 2 কমন নিলে a + b + c হয়, নিচেরটাও সেম ভাবে এই তিনটা যোগ করে এখানে যদি বসাই 2a + b + c হয়। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে এই কলাম 1 এ বসাবো এবং এই তিনটা কলাম যোগ করে বসাবো, দেন বাকি কলামগুলো যা আছে তাই থাকবে, b + c + 2a, a b b c + a + 2a। আপনাদেরকে বোঝার সুবিধাতে একটা আমি ভেঙে দেখাই দিলাম
যে এই তিনটা আমি যোগ করব, তিনটা কলাম যোগ করে কলাম 1 এ বসাবো, এই তিনটা কলাম যোগ করে কলাম 1 এ বসাবো, এই তিনটা যোগ করে কলাম 1 এ বসাবো। দেন এখন আমি আমার আছে কি 2a + b + c, আবার এটা a + b + c এটার পাওয়ার আছে কি 3, বা এটা এখানে কিউব আছে। আমার একটা তো আমি পেলাম, সেটা আমি করি 2a + b + c, এটা আমি কমন নিলাম। তাহলে এখানে কি থাকবে 1 1 1, এখানে থাকবে a b + c + 2a a b b c + a + 2a, এটা থাকে। এখন দেখেন আমার যেহেতু নিচে জায়গা নেই, আমি এই ডান পাশে চলে যাই। এখন আমার যে কোনো একটা কলাম অথবা একটা রোকে কি করতে হবে, দুইটা শূন্য বানাতে হবে। দেখেন এই যে 1 থেকে 1 মাইনাস করলে শূন্য হয়, বা এটা থেকে এটা মাইনাস করলে শূন্য হয়, এটা হলে সহজ হবে। আর যদি এই দিকে করি, কলাম থেকে কলাম করি, 1 থেকে a মাইনাস করলে কিন্তু শূন্য হয় না। তো এই কারণে আমরা এখানে রো করব, যে সমান সমান। আচ্ছা, এখানে একটা লাইন আমি লিখে যাই 2a + b + c, এটা। দেন হচ্ছে এখানে কি হবে, আমরা হচ্ছে এইটা থেকে মানে রো 2 প্রাইম ইকুয়াল হচ্ছে রো 2 মাইনাস হচ্ছে রো 1, এটা করব। মানে রো 2 তে আমি বসাবো এই রো 2 প্রাইম, মানে কি এখানে ভ্যালুটা বসাবো আর মাইনাস করব রো 2 থেকে রো 1, মানে এটা থেকে এটা মাইনাস করব। তার মানে প্রথম রোটা ঠিকই থাকবে, প্রথম রো ঠিক থাকবে। দ্বিতীয় রোতে কি হবে, এটা থেকে এটা মাইনাস করলে 0 হয় এখানে। আবার b + c + 2a থেকে একটা যদি মাইনাস করি তখন কি হয়, a + b + হচ্ছে c হয়। আর এটা তো আগে থেকে a থাকবে। দেন এটা থেকে এটা যদি মাইনাস করি এখানেও কিন্তু আমার 0 হয়। আবার এই রো 3, যেটা রো 3 প্রাইম ইকুয়াল, দেখেন এখানেও যদি 0 করতে চাই, এটা থেকে এটা মাইনাস করলে কিন্তু 0 হয়। আবার এটা থেকে যদি এটা মাইনাস করি তবে এখানে আবার মাইনাস হয়ে যায়। এই কারণে আমি সেটা করলেও হবে, কিন্তু আমি এখানে করবো রো 3 মাইনাস হচ্ছে রো 1, তাহলে এটাও 0 হবে। রো 3 প্রাইম ইকুয়াল হচ্ছে রো 3 মাইনাস হচ্ছে রো 1, তার মানে এখানে হবে 0। আর এইখানে দেখেন দ্বিতীয় কলমে কি হবে, এটা থেকে এটা যদি মাইনাস করি এখানেও আমার 0 হবে। আর এখান থেকে এটা যদি আমি মাইনাস করি, এখানে দেখেন একটু ভুল করে আছে, এখানে কি ছিল 2b ছিল, আমি এখানে 2a লিখে ফেলছি, 2b হবে, এটাও 2b হবে। এখন দেখেন এই যে c + a + 2b, এখন 2b থেকে যদি একটা b মাইনাস করি তখন এখানেও কিন্তু আমার a + b + c এরকমই হয়। আর এটা হচ্ছে আমার সাইড নোট দিয়ে দিতে হবে। তো এটা জায়গা স্বল্পতার জন্য আমি মুছে ফেলি, যেহেতু আমি এখন ডান পাশে চলে যাব, যেখানে যাব এখানে যাব। তো এখন আমার এই 2a + b + c এটা তো আমার আছেই, ঠিক আছে, এটা রাখলাম। এখন হচ্ছে আমি যে 1 বরাবর আমি সহগুণক করব। সহগুণক করার নিয়ম কি, যেটা বরাবর করব সেটা বরাবর রো এবং কলাম বাদ যাবে। তো 1 বরাবর যদি করি, এটা ইনটু 1, দেন হচ্ছে এই ডান, মানে এটা এই টানটা এখানেই হবে। কি হবে, এই যে এইটা আর এটা যেহেতু বাদ যাবে, তো এখানে থাকবে কি, এখানে জায়গা কম, আমি এখানে লিখি a + b + c, আর নিচে থাকবে 0। আবার এখানেও থাকবে কি 0 a + b + c, ঠিক আছে। এই যে এই টানটা ধরেন এখানে দিই, তখন আরো সুন্দর বোঝা যাবে, ঠিক আছে। এখন আমি আবার পরের লাইনে যাই, 2a + b + c। এখন দেখেন 1 দিয়ে গুণ করলে তো এটাই থাকবে, তো এখানে উঠে দিলাম। এখন হচ্ছে কি হবে, এটার সাথে এটা কোনাকুনি গুণ করব, মাইনাস এই দুইটা গুণ করে বসাবো। তো এটা যদি আমি গুণ করি, এখানে + b + c আছে, আবার এখানে + b + c আছে, তার মানে দুইটা গুণ করলে কি পাবো, a + b + c, আবার আরেকটা a + b + c। এটা হচ্ছে আমি গুণ করলাম দুইটা, এটা আর এটা, মাইনাস কি হবে, মাইনাস 0 গুণ 0, তার মানে এখানে 0। তো এটা যেটা আমি করি, তো 2a + b + c হয় এখানে, আর এটা গুণ করলে কি হয়,
এ প্লাস বি প্লাস সি, এটা যেহেতু দুইটা সেম তো স্কোয়ার হয়ে যায় এটা, মানে পাওয়ার 2 হয়। আর মাইনাস 0 করলে তো 0, মানে মাইনাস 0 বা প্লাস 0 তো একই কথা। তো দেন পরের লাইনে কি আসে, পরের লাইনে 2। এখন এটা এটা আছে a প্লাস বি প্লাস সি, তার মানে এখানে পাওয়ার আছে 1, কিছু না থাকা মানে কি পাওয়ার 1 আছে। তো আর এটা গুণ করলে কি হবে, তখন a প্লাস বি প্লাস সি, এটা 3 হয়ে যাবে। মানে এখানে দুইটা আছে a প্লাস বি প্লাস সি, আর এখানে একটা আছে, গুণ করলে কয়টা হয়, 3টা হয়। তো 1 প্লাস 2 সেভাবে করলেও এই পাওয়ার 3 হয়। তার মানে কি আমার রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা তো এটাই, তার মানে ইকুয়াল হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে প্রমাণ করতে বলছে। তার মানে আমার প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল না। যে এখানে যেটা করলাম যে আগের ম্যাথগুলোর একই নিয়ম, যে যখন আমি যে দুইটা রো বা দুইটা কলাম থাকবে তখন কোনাকুনি গুণ করব। প্রথমে এই দুইটা গুণ করব, মাইনাস এই দুইটা গুণ করে বসাবো। তো 0 গুণ 0 তার মানে 0, তো সেই মাইনাস 0 করলেও যা হবে, না করলেও তাই হবে। তার মানে এইটা থেকে 0 মাইনাস করলে আগেরটাই থাকবে, যে a প্লাস বি প্লাস সি, এটা একটা মানে পাওয়ার 2। তো এটা আবার গুণ করলে পাওয়ার 3 হবে। তো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো খুবই সহজ ম্যাথটা, কঠিন কিছুই না। আপনাদের অনেক সময় কি যে ম্যাথের প্রতি একটা ভয় লাগে, বা একটা ম্যাথ দেখলেই মনে হয় যে এটা পারবো কিনা বা আমার দ্বারা হবে কিনা। ম্যাথ কিন্তু মোটেও কঠিন না, ম্যাথ অবশ্যই সহজ, এবং সেটা যদি আপনারা বুঝে বুঝে করেন। তো এই যে আমি যেভাবে ম্যাথগুলো করাচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি অনেক সময় ম্যাথ একটু ভেঙে ভেঙে করাই বা বোঝানোর চেষ্টা করি। তো তারপরেও যদি আপনাদের কোনো ম্যাথ বুঝতে কষ্ট হয় বা কোনো ম্যাথ যদি একান্তই না বুঝেন, তাহলে কমেন্টস করে জানাতে পারেন, বা আমার এই ম্যাথ লার্নিং ক্লাস নামে একটা ফেসবুক গ্রুপ আছে বা পেজ আছে, সেখানেও আপনারা জানাতে পারেন। তো যেখানেই আপনারা কোশ্চেন করেন আমি সেখানেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, বা সেখানে আমি অ্যান্সার করবো। আপনাদের শুধু এঙ্গেজ থাকতে হবে, এবং আপনার সাথে প্রয়োজন আমার সাথে কন্ট্যাক্ট করবেন, বা কন্ট্যাক্ট করা মানে কমেন্টস করবেন, বা আপনাদের মতামত জানাবেন বা কোশ্চেন করবেন, আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেবো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে নির্ণায়ক চ্যাপ্টারের এই 5টা যে ভিডিও দিছি, এই পার্ট 1 2 3 4 5, নির্ণায়ক, মোটামুটি নির্ণায়কের যে গতানুগতিক নিয়মের যে ম্যাথগুলো ছিল সেটা শেষ। তো নির্ণায়কের আরেকটা ম্যাথ আছে, সেই ম্যাথটা আমি করব। এটা হচ্ছে লাস্টের দিকে, বইয়ের লাস্টের দিকে দেখবেন যে একটা ম্যাথ আছে, ক্র্যামার্স রুল। তো এই ম্যাথটা আমি পরের ভিডিওতে করব, ক্র্যামার্স রুল। এটা হচ্ছে এই নির্ণায়ক চ্যাপ্টার 6 নম্বর ভিডিও হবে। পরের ভিডিওতে আশা করি সেটা আমি বোঝানোর চেষ্টা করবো, সুন্দর করে বুঝিয়ে দেবো। তো আপনাদের যে এই পর্যন্ত যতগুলো ম্যাথ করাইছি আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করেন। যদি প্র্যাকটিস করেন, এই ম্যাথ কিছুই না। ম্যাথ আপনার কাছে যতগুলি সাবজেক্ট আছে এই ফার্স্ট সেমিস্টারে, তার ভিতরে ম্যাথটাই হচ্ছে আপনার কাছে সবচেয়ে সহজ মনে হবে, যদি আপনি প্র্যাকটিস করেন। একটু প্র্যাকটিস করতে হবে, তার ছাড়া কিছুই না। প্র্যাকটিস করবেন, এবং আমি যে ম্যাথগুলো আপনাদের বিভিন্ন সালে আছে সেই ম্যাথগুলাই করে দিছি। তো এই ম্যাথগুলাই যদি আপনারা ভালোভাবে করেন, পরীক্ষায় 100% কোশ্চেনের কমন পাবেন। তো ম্যাথ নিয়ে কোনো টেনশন নাই বা কোনো ভয় নাই। অনেকে আছে যে ডিপ্লোমায় ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে, আপনার কমার্স থেকে আসছে, আর্টস থেকে আসছে, সায়েন্স থেকে আসছে, মাদ্রাসা বোর্ড থেকে আসছে, ভোকেশনাল থেকে আসছে। তো যে যেখান থেকে আসুক কোনো সমস্যা নেই, শুধু আপনারা এই ভিডিওগুলো ফলো করেন, বা আপনারা এই আপনাদের মতামতগুলো জানান, বা কোনো কিছু বুঝতে কষ্ট হলে সেটা আপনারা কমেন্টস করে জানান। আপনাদেরকে ম্যাথ রিলেটেড যত প্রবলেম আছে আমি সলভ করে দেবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন সবাই শিখতে পারে। আমি চাই যে ডিপ্লোমায় ফার্স্ট সেমিস্টারে একজন স্টুডেন্ট যেন এই ম্যাথে অন্তত পক্ষে ফেল না, ম্যাথে যেন 100% স্টুডেন্ট পাস করে, বা 100% স্টুডেন্ট A+ পায়, এটা আমার চেষ্টা। তো সেই লক্ষ্যে আমি কাজ করতেছি, বা সেই লক্ষ্যে ভিডিওগুলো মেক করতেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।